দুর্গাপুরে সম্প্রীতির মিলন মেলা জেমুয়া উরস মেলা থেকে আমরা সরাসরি। আপনারা সবাই জানেন জেমুয়াতে গত 31শে মার্চ থেকে মেলা চলছে, আর আজকে আমরা কিন্তু সেখানে চলে এসেছি। আপনাদের আগেই জানিয়ে রাখি, আগামীকাল হচ্ছে লাস্ট। তো যারা যারা আসতে চাইছেন সবাই অবশ্যই আগামীকাল আসবেন, কারণ আগামীকাল এখানে একটা দারুণ প্রোগ্রাম হবে। কি প্রোগ্রাম সব জানাবো আজকে লাইভে, তাই জন্য তো লাইভটাতে দেখতে হবে, আপনাদেরকে সাথে থাকতে হবে, লাইভটা করে দিতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার। কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন, আর জেমুয়া থেকে কারা কারা দেখছেন। সব থেকে বড় কথা, যারা জেমুয়া থেকে আমাকে ক্রমাগত হোয়াটসঅ্যাপ কল সমস্ত কিছু করে জানিয়েছে যে দিদি একবার তো অন্তত এসো আমাদের মেলাতে। খুবই দুঃখিত যে আমরা কিছুদিন লেট হয়ে গেলাম কাজের ব্যস্ততার মাঝে, কিন্তু আজকে ঠিক সময় বের করে আমরা এসেছি উরস মেলাতে। পুরো মেলাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, আর আমার পিছনে তো দেখতেই পাচ্ছেন রাইডসও রয়েছে এখানে। তো আপনারা অবশ্যই কিন্তু আসবেন জেমুয়ার এই মেলাতে। চলুন সবার সাথে থাকুন, লাইভ সাউন্ড পিকচারে টল ওকে আছে কিনা জানাবেন, একটু শেয়ার করে দিন সকলের সাথে, বন্ধু বান্ধবকে ট্যাগ করতে পারেন, কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাতে পারেন, আর কমেন্টস করবেন অনেক অনেক। চলুন আমরা আপনাদেরকে দেখাতে থাকি সরাসরি। এখানে সামনেই একদম রয়েছে এত সুন্দর রাইডসটা, আর রাইডস তো আমাদের অলওয়েজ সবারই খুব কম বেশি ভালো লাগে। ব্যক্তিগতভাবে আমার নয়, কারণ আমি প্রচণ্ড ভয় পাই, বাট যারা ভালোবাসেন তাদের জন্য তো খুব সুন্দর রাইডসগুলো চলছে। এটা তো ব্রেক ড্যান্স, আর নতুন করে রাইডসগুলোর নাম আমার মনে হয় না কাউকে বলতে হবে বলে। যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটা জয়েন করতে থাকুন, একটু আমাদেরকে জানাবেন। আচ্ছা, আপনারা যদি বলেন যে এই উরস মেলাটা কাকে কেন্দ্র করে হয় বা কি কারণে এই উরস মেলা হয়, এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি হচ্ছে সম্প্রীতির মেলা। এই মেলাতে কিন্তু কোনো রকম কোনো ধর্ম বিশেষে এই মেলা হয় না, যদিও এটা পীর বাবাকে কেন্দ্র করে এই মেলাটা হয়, কিন্তু তারপরেও এই মেলাটা হচ্ছে মিলন মেলা, সম্প্রীতির মেলা। তার কারণ এখানে সমস্ত ধর্ম বর্ণের মানুষরা কিন্তু আসছেন একসাথে। পাশাপাশি যেমন আমাদের মুসলিম ভাই বোনেরা রয়েছেন, তাই এরকম কিন্তু হিন্দু ভাই বোনেরাও কিন্তু এখানে আসছেন। হ্যাঁ, এই মেলাতে সবাই অংশগ্রহণ করেন, সবার জন্য। আর সব থেকে মজার ব্যাপার কি জানেন, আমাদের যখন অন্য কোথাও মেলা হয় তখন দেখবেন যত রাত বাড়ে মেলাটা ধীরে ধীরে কমতে থাকে। মোটামুটি 11টা 12টার সময় আমাদের মেলাগুলো নিঝুম হয়ে যায়, রাইড সব বন্ধ হয়ে যায়, মানুষের ভিড় ধীরে ধীরে কমতে থাকে। তবে এই উরস মেলার মজা হচ্ছে যত রাত বাড়বে তত মেলার জৌলুস বাড়বে। হ্যাঁ, ঠিক রাত্রি 10টা 11টার পর এখানে জমজমাট অনুষ্ঠান হয়, জমজমাট, মানে সারা রাত ব্যাপী প্রোগ্রাম, সারা রাত ব্যাপী অনুষ্ঠান। আজকে যেমন রয়েছে বাউলের অনুষ্ঠান, সারা রাত ব্যাপী কিন্তু বাউল হবে। তো ভাবুন, পীর বাবার মেলা রয়েছে, সেখানেও কিন্তু বাউলের গান হবে। হ্যাঁ, ঠিক শুনছেন, বললাম না, একদম ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ এখানে আসেন, মজা করেন। আর আগামীকাল কার আসছেন জানেন, আপনারা সবাই জানবেন, বাংলা সিরিয়াল যারা যারা দেখেন প্রত্যেকে চিনবেন, অনুরাগের ছোঁয়ার খ্যাত দীপা কিন্তু এখানে আসছে আগামীকাল। তো তাকে যদি একদম লাইভ আপনাদের দেখতে হয়, তাহলে জেমুয়ার এই উরস মেলাতে আপনাদেরকে আসতে হবে। তো চলুন আমরা এবার একটু ঘুরে ফিরে দেখতে থাকি কিরকম রাইডস তো ছোটোখাটো আমরা দেখাচ্ছি, একটু দোকানপাটগুলো আপনাদেরকে দেখাবো, আর সাথে সাথে যাকে কেন্দ্র করে এত সুন্দর একটা মেলা হচ্ছে সেই তো দর্শন আমাদেরকে করতেই হবে, পীর বাবা দর্শন আমরা করব। আর এটাও জানিয়ে রাখি যে এই মেলা কিন্তু বহু বছরের পুরনো মেলা। এক্স্যাক্টলি কত বছরের সেটা হয়তো বলা সম্ভব নয়, তার কারণ প্রথমে এই মেলাটা অনেক ছোট মাপের হতো, বাট বিগত 28 বছর, এটা 28 ইয়ার চলছে, এই 28 বছর ধরে এই মেলাটি কিন্তু অনেক বড়োভাবে জৌলুসভাবে করা হচ্ছে। ঠিক আছে, তো এখানকে যারা রয়েছেন উদ্যোক্তারা মেলার, তারা ওনারা বলছেন যে আমরা বিগত 28 বছর, মানে এটা 28 বছর হচ্ছে, তো বিগত 27 বছর ধরে আমরা মেলাটাকে একটু বড় আকারে করছি। তবে এই মেলা কিন্তু বহু পুরনো এই উরস মেলা। যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদেরকে আজকে জানিয়ে দিচ্ছি। আসুন এদিক থেকে আমরা একটুখানি দেখতে থাকি। দিদি কোথায় হচ্ছে? প্রিন্স প্রশান্ত, এইটা হচ্ছে আপনাদের জেমুয়া। জেমুয়া তো প্রত্যেকেই চেনেন, জেমুয়ার উরস মেলা। আমি গুগল ম্যাপের লিঙ্ক অ্যাড করে দিয়েছি ডেসক্রিপশনে, আপনারা লিঙ্ক ধরে কিন্তু সহজেই চলে আসতে পারবেন। সবাই একটু লাইভটা শেয়ার করে দেবেন যে যেখান থেকে দেখছেন। ঠিক আছে, জেমুয়া থেকে কারা কারা দেখছেন আমাদেরকে অবশ্যই কিন্তু জানাবেন। আচ্ছা, এখানে একটা রাইস তো রয়েছে, সেই বড় জায়েন্ট ফিল্ডটা নয়, এটা ছোটোটা, সাইজ ছোটোটা যেটা রয়েছে সেটা। বাট মেলা তো মেলাই হয়, মেলার আকর্ষণ তো আর কোনো অংশে কমে না। এটা রয়েছে আপনাদের ব্রেক ড্যান্স, প্রত্যেকটা মেলাতে কিন্তু এই ব্রেক ডান্স তো থাকবেই কমন। আর তার পাশাপাশি হচ্ছে এখানে একটা বড় সাইজে কিন্তু মিকি বাউস রয়েছে, মানে বেশ একটা দুটো তিনটে চারটে স্লিপ দেওয়া রয়েছে এখানে। বাচ্চারা তো হেভি মজা করছে। কেমন আছেন শর্মিষ্ঠা বিশ্ববান? খুব ভালো আছি ম্যাডাম, অনেকদিন পর আপনাকে পেলাম লাইভে, খুব ভালো লাগছে। এটা জেমুয়ার উরস মেলাতে আমরা রয়েছি। ঠিক আছে, এই যে এই দেখুন, এটা ঘোড়ার, বাচ্চাদের ঘোড়া রাইডসগুলো রয়েছে। কাদের কাদের রাইডস পছন্দ অবশ্যই আমাদেরকে জানাবেন। এই মেলার কিন্তু আপনারা হয়তো ভাববেন যে একটা এত সুন্দর মেলা হচ্ছে, বাট এত লোকজন কম কম কেন লাগছে? এই মেলার জৌলুসটাই কিন্তু রাতে আসে। হ্যাঁ, এখন কটা? 9টা 15, রাত্রি 10টা 10:30টার পর আসবেন। সারা রাত ব্যাপী প্রচুর মানুষ এই মেলাতে ভিড় করেন। হ্যাঁ, ঠিক শুনছেন, এই মেলাতে যত রাত বাড়ি তত কিন্তু মানুষ আসেন এখানে। প্রোগ্রামটা হয় সারা রাত ব্যাপী, ভীষণ সুন্দর।
সারা রাতব্যাপী এই মেলা চলবে। আজকে বাউলের প্রোগ্রাম রয়েছে, সারা রাতব্যাপী বাউল অনুষ্ঠান হবে এবং আগামীকাল সিরিয়ালের যে অনুরাগের ছোঁয়া রয়েছে, বাংলা সিরিয়ালের বিখ্যাত অনুরাগের ছোঁয়ার মেন হিরোইন যিনি দীপা, উনি আসছেন আগামীকাল এখানে। ঠিক আছে। হ্যালো শুভম বাউরি, আমি ডক্টর বিশ্বজিৎ রায় ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ। তাহলে তো আপনাদের এই মেলা সম্পর্কে আপনি তো জানতেনই। এখানে উরস মেলা প্রতি বছরই এখানে হচ্ছে, বহু বছরের পুরনো। যেমনকি আমি বলছি যে এই মেলাটি বহু বছরের পুরনো। এক্স্যাক্টলি কত বছরের হয়তো কেউই এখানে বলতে পারবে না, তবে বিগত 27 বছর ধরে, এটা 28 ইয়ার্স, 28তম, বাট বিগত 27 বছর ধরে এই মেলাটি একটু বড়োভাবে করা হচ্ছে। ঠিক আছে। মানে মেলার উদ্যোক্তারা ওনারা ওটাই জানাচ্ছেন যে বিগত 27টা বছর ধরে এই মেলাটা করা হচ্ছে। পীর বাবাকে কেন্দ্র করে এই মেলা, এই ঈদের সময়টাতেই হচ্ছে পীর বাবাকে কেন্দ্র করে এই মেলাটা বসছে। কিন্তু আপনারা যদি ভাবেন যে পীর বাবাকে কেন্দ্র করে হচ্ছে, তো আমি বলবো যে এটা নয়। দেখুন, আমরা ধর্মনিরপেক্ষ দেশে বাস করি, ভারতবর্ষে। তো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ এই মেলাতে আসেন, এনজয় করেন, মজা করেন। আর সেই জন্য এই মেলাটাকে বলা হয় সম্প্রীতির মিলন মেলা, উরস মেলা। তো সবাই আসেন এখানে। শুধু একটাই ভাবেন না যে এটা শুধুমাত্র আমাদের মুসলিম ভাই বোনদের জন্য এই মেলা, একদমই নয়। আমাদের হিন্দু ভাই বোনরা প্রচুর এই মেলাতে আসেন, সবাই ঘোরাঘুরি করেন, খাওয়া দাওয়া করেন, রাইডসে এনজয় করেন, দোকানপাট নেন। মেলা বলাই হয় না, মেলা মানেই কিন্তু আমরা সবসময় বলি আনন্দের মেলা, মিলন মেলা। তো এই মেলাটাও ঠিক তাই, সেরকমই হচ্ছে। তো চলুন আমরা এদিক থেকে একটুখানি আপনাদেরকে খাজা গজার দোকানগুলো দেখিয়ে দিই। থ্যাংক ইউ সো মাচ যারা এত রাতে আমাদের সাথে জয়েন করছেন। আমি অবশ্যই যাবো, একদম আসবেন। বেনাচিটি লিঙ্ক রোড থেকে দেখছেন দেবাশিস রায়, গোপাল মাঠ থেকে দেখছেন শুভম বাউরি। আমি তো কোনোদিনই যাইনি, চলে আসুন। কিন্তু কালকে লাস্ট হচ্ছে, আগামীকাল। ঠিক আছে। কোথায় এই মেলাটা হচ্ছে? কৃষ কুমার সোমা মুখার্জি জিজ্ঞেস করছেন কোথায়। এটা হচ্ছে জেমুয়া। এটা হচ্ছে জেমুয়াতে হচ্ছে উরস মেলা, সম্প্রীতির মেলা। পীর বাবাকে কেন্দ্র করে এই মেলা হয়। কিন্তু আমি বলবো আপনারা অবশ্যই আসুন, ভীষণ ভালো হয়। আমিও বেসিক্যালি কোনো দিন আসিনি এই মেলাতে, ফার্স্ট টাইম এলাম আমি এই মেলায়। কিন্তু আমার খুব ভালো লাগছে এখানে এসে। সব থেকে বেশি ভালো কি লাগছেন জানেন? যে এখানে কিন্তু কোনো ধর্মের, একটা ধর্মকে কেন্দ্র করে এই মেলাটা হচ্ছে না। সমস্ত ধর্মের মানুষজন আসছেন, মজা করছেন, এনজয় করছেন। এটাই তো মেলা, মেলার মাহাত্ম্যটাই এটা। তো এখানেও কিন্তু তাই। আচ্ছা, যারা ভাবছেন আপনারা আসবেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা চাইলে আজকেও আসতে পারেন। হ্যাঁ, ভাবছেন হয়তো দিদি কি বলছে, রাত্রি 9:30 বাজছে, এখন মেলা গিয়ে কি করবো, তো 10টা 10:30 মেলা সব বন্ধ হয়ে যাবে। একদম না। এই উরস মেলায় একটা এমন মেলা যে মেলাতে আপনাদের একদম পুরো রাত্রি যত বাড়বে তত এই মেলা। আরে কি খবর, কি খবর? এই তো লাইভ চলছে, দাদাকেও দেখাচ্ছি। বলছি বাবা কেন, কি হয়ে গেল? ভালো আছো তো তোমরা সব? হ্যাঁ, একদম চলছে। খুব ভালো হলো এখানে দেখা হলো। হ্যাঁ, একদম একদম একদম। তোমার লাইভটা দেখছিলাম আমি সাগরমাতে, যে তোমার বলো জামা কাপড়ের যে দোকান। ও আচ্ছা আচ্ছা, ও তো হিট দোকান। খুব ভালো। আমি ওই লাইভটা দেখে আমি আবার বউকে পাঠালাম সেন্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা ও দুজন মিলে যাবো আবার ওই দোকানে। ওই দোকানে? বাহ, লাইভ দেখেই খুব ভালো, খুব ভালো। থ্যাংক ইউ। আমাদের লাইভগুলো লাগে কেমন তোমার দাদা? খুব ভালো, জানতে পারো অনেক কিছু। হ্যাঁ অবশ্যই। দুর্গাপুরের মধ্যে থাকি, বা দুর্গাপুরে কি কোথায় হচ্ছে সেটা তো জানি না। এটা তোমরা আছো বলে তোমাদের চ্যানেলের মাধ্যমে সব জানতে পারি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দাদার কিন্তু একটা স্যালন আছে দাদা, একদম বলে দিই দাদা, বলে দাও। 4টে আছে টোটাল। হ্যাঁ, আমারই ভুল, একটা বলে ফেলেছি। আমাদের লাইভটা অ্যাকচুয়ালি যেটা তুমি করেছো সেটা অর্ধেক হয়ে আছে এখন। হ্যাঁ দাদা, সময় হচ্ছে না, এত ব্যস্ত মানুষ, সময় হচ্ছে না। আমি রোবোকে অর্ধেক ভিডিও করে দাদা আমাদের রেখে দিয়েছে, আর অর্ধেক কবে করবো কে জানে। আমি অ্যাকচুয়ালি রোবোকে বলেছিলাম, আসতে ডেটও দিয়েছিলাম একটা, বাট রোবো আমাকে ফোন করে বলে যে আমার হচ্ছে না যাওয়া, বাট নেক্সট একটা ডেট করে যাব। এবার তুমি ডেট দাও। অবশ্যই ডেট দেবো আমি। হ্যাঁ একদম, রোবোর দাদাই হয়, খুব কাছের মানুষ। রোবো আমার, তুমি অবশ্যই আমার কাছের মানুষ। তো রোবোকে আমি দেখি ডেট কাল পরশু করে একটা ডেট দিয়ে দেবো। একদম একদম দাদা, তোমরা এসে নিশ্চয় মানে যেটা কমপ্লিট হয়নি ভিডিওটা, ওটা কমপ্লিট করে দিও। একদম দাদা, একদম দাদা, প্রচুর ব্যস্ত থাকে, প্রচুর ব্যস্ত। একদম টাটা দাদা। আচ্ছা, ভাস্কর গোপ বলছে সিএসকে জিন্দাবাদ, MS ধোনি। ও আচ্ছা আচ্ছা, চেন্নাই সুপার কিংস। আমি আবার হঠাৎ করে সিএসকে জিন্দাবাদ। হ্যালো 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 সবাইকে, কাল যাবো একদম একদম।
অনেক ধন্যবাদ, আপনারা কত মানুষ জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ। যত রাত বাড়ছে তত মানুষ জমছেন আমাদের লাইভে, আর তত মানুষের গ্যাদারিং হবে এই উরস মেলাতে। হ্যাঁ, এইটা এমন এক মেলা যেখানে সারা রাত মানুষের ভিড় হয়। এই তো কিছুই ভিড় দেখছেন না, পা ফেলা যায় না, যত রাত হবে পা ফেলা যাবে না। 10টার পর থেকে সারা রাত, হ্যাঁ সারা রাত একদম ভোর পর্যন্ত এই মেলা চলে। বুঝতে পারছেন তো মেলার জমজমাটিটা কোথায়? তো আপনারা চাইলে যদি ভাবছেন যে আজকে যাব কি, হ্যাঁ হ্যাঁ একদম চলে আসুন। বাউলের অনুষ্ঠান শুরু হবে আজকে রাত্রেবেলায়, ওটাও এনজয় করবেন আপনারা অবশ্যই। চলুন, পরাশকল থেকে রিমু মুখার্জির একটু থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং, লাইভটা করবেন সবাই শেয়ার। এই দেখুন, এইটা যাচ্ছে হচ্ছে রাইডস গুলো রয়েছে এখানে, আমরা ওই দিক থেকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাতে থাকছি। এদিক থেকে একটুখানি আমি এবার দোকানপাটগুলো আপনাদেরকে দেখাই। হ্যালো হ্যালো হ্যালো, আপনাদের ভীষণ ভালো লাগবে এই মেলায় এসে। আমি ফার্স্ট টাইম এলাম, বাট আমি ভীষণ খুশি, আমি এবার এভরি ইয়ার আসবো, আমার খুব ভালো লেগেছে। তাই লাইভ দেখা হয়, কেমন লাগে? কালকেও দেখেছি। আচ্ছা, অনেকজন আছে না, অন্য একজন এসছে। আজকে আমরা এসছি। এগুলো কিরকম দাম? 100 টাকা? আরে বাস, এগুলো 100 টাকা করে। আর এই ছোটগুলো 50 টাকা। বাচ্চাদের তো হেভি মজা, বাচ্চারা আসলে তো এই দোকানগুলোতে বেশি আমি দেখেছি। সব বাচ্চারা আসলে বাবা মায়ের হাত ধরে টানতে টানতে, বাবা মা অন্যদিকে গেলেও কি হবে, বাচ্চারা টানতে 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 এই দোকানগুলোতে নিয়ে যাবে, এটা কিনে দাও, ওটা কিনে দাও, সেটা কিনে দাও। ওদের চাহিদা ওদের মতন একদম পুরোপুরি। দেখো বেলুন আছে, মাথায় পড়া লাইটস গুলো, এইগুলো কিন্তু বেশ ভালো। এইটা বেশ ভালো দিয়েছে কিন্তু আমাকে কি আর ভালো লাগে, এগুলো বাচ্চাদের জন্য ঠিক আছে, আমাকে তো পুরো জোকার লাগছে। আরে না, একদম না। সুবীর দাস নমস্কার, খুব ভালো লাগছে। সুমানা চৌধুরী সো সুইট, থ্যাংক ইউ। কোথায় এটা? এটা জেমু আর উরস মেলাতে আমরা রয়েছি এই মুহূর্তে। আগামীকাল এই মেলাটা লাস্ট, বাট আপনারা আসুন, ভীষণ ভালো লাগবে আপনাদের সবার। ঠিক আছে, সবাই কিন্তু যারা দেখছে লাইভটা করে দেবেন শেয়ার, আর অবশ্যই সবাইকে আসতে হবে। এগুলো কিরকম দাম? 50 টাকা। সো সুইট, এটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আমাকে মোটেও আর মানাবে না, ওই বয়স পেরিয়ে গেছে এখন, তোকে আমাকে দেখলে হাসবে যদি আমি এটা পড়ি। দেখো সবাইকে মেলাতে কত ভিড় হচ্ছে। এরপর আরো যত টাইম যাবে, যত রাত যাবে, এই মেলাতে কিন্তু তত বেশি ভিড় হয়। থ্যাংক ইউ, কত মানুষ রাতে জয়েন করছেন। আরো সবাই শেয়ার করুন, প্রত্যেকেই লাইভটা শেয়ার করে দেবেন, সবাই জয়েন করবেন, এই মেলাতে দেখবেন। আর সবাইকে আমি রিকোয়েস্ট করবো, যারা কোনোদিন আসেননি এই উরস মেলায়, প্লিজ মাস্ট ভিজিট, একবার অন্তত আসুন, আপনাদের খুব ভালো লাগবে। চলুন এই দিক থেকে আমি আপনাদের দেখাতে থাকি। এগুলো সব হচ্ছে সানগ্লাসের দোকান রয়েছে, বিভিন্ন ধরনের টুপি রয়েছে, নানা ধরনের। ঠিক আছে, প্রচুর প্রচুর জিনিসপত্র আপনারা পাবেন, যেমন কি মেলায় হয় সেরকম ভাবে। খুব কিউট, থ্যাংক ইউ। আচ্ছা, একটা কথা আমি আবার একবার আপনাদের বলে দিই, যারা পরে জয়েন করছেন, যে এটা হচ্ছে উরস মেলা, সম্প্রীতির মেলা বলা হয়। জেমুয়াতে এই মেলাটা হচ্ছে, এই মেলাটা বেসিক্যালি আপনাদের হচ্ছে পীর বাবাকে কেন্দ্র করে এই মেলাটা হয়। বাট আপনারা কখনোই এটা একটা মানে জাতি ধর্মর মধ্যে দিয়ে আটকাবেন না, যে এইটুকুর মধ্যে, এটা একদমই নয়। এই মেলাটাতে বেসিক্যালি সমস্ত ধর্মের মানুষ একসাথে আসে, সেই জন্যেই এই মেলাটার নাম দেওয়া হয় সম্প্রীতির মেলা, জেমুয়া উরস মেলা। এবং অনেক ধন্যবাদ এখানে মেলা উদ্যোক্তাদের, এবং প্রচুর আমাদের ফলোয়ার্স বন্ধুরা যারা জেমুয়াতে রয়েছেন আমাকে অনেকবার ফোন করেছেন, অনেকে মেসেজ করেছেন, দিদি একবার তো অন্তত এসো। তো আমি বলেছিলাম যে হ্যাঁ নিশ্চয়ই যাব। আমার একটু লেট হলো, কারণ 31শে মার্চ থেকে মেলাটা শুরু হয়েছে, আগামীকাল পর্যন্ত মেলাটা থাকবে। আমার একটু দেরি হয়ে গেল, 5 দিনের এই মেলা, বাট আমি যে আসতে পেরেছি এটাতে আমি খুব খুশি, কারণ আমি কোনোদিন এই মেলায় আসিনি, বাট আমার এখানে এসে ভীষণ ভালো লেগেছে। তো চলুন আমি এবার আপনাদেরকে দেখাতে থাকি। এদিকেও প্রচুর প্রচুর টয়েস রয়েছে, খুব সুন্দর এই মেলা, আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। সবাই লাইভটা একটু শেয়ার করবেন, একটু সাথে থাকবেন, আমরা পুরো মেলাটা আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিচ্ছি। উরস মেলা খুব সুন্দর এই মেলা, আপনাদের আশা করছি ভীষণ ভীষণ ভালো লাগবে। নানা ধরনের এখানে খেলনা রয়েছে। এগুলো কিরকম দাম আছে? 120 টাকা। এত বড় গাড়িটার দাম হচ্ছে 120 টাকা। নো ডাউট অনেক সস্তায় আপনারা জিনিস পাচ্ছেন, এটুকু আমি বলবোই, কারণ বেসিক্যালি দেখতে গেলে অনেক সস্তাতে এটা আপনারা পাচ্ছেন। 120 টাকা এত বড় যদি একটা গাড়ি দেওয়া হয়, অসম, খুব ভালো। তো আপনারা যারা আসবেন ভাবছেন, অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে আসুন, কিনবেন। এটা কত? এটাও 120? আরে বাস, সুন্দর। প্রচুর প্রচুর গাড়ি রয়েছে, প্রচুর টয়েস রয়েছে এখানে। আসুন, আরো অনেক কিছু দেখাবো। মেয়েদের পুতুল, বাচ্চা বাচ্চা মেয়েদের পুতুল রয়েছে, অনেক কিছু জিনিস আপনারা এখানে পাবেন। আসুন এই দিক থেকে আপনাদের দেখাই।
মেলাটা এবারে যত রাত বাড়বে তত ভিড়, এটাই হচ্ছে উরস মেলা। যত রাত আপনারা যদি আজকেও আসতে চান এই লাইভটা দেখে বা লাইভ দেখার পর আপনারা মোস্ট ওয়েলকাম। তার কারণ এই মেলা সারা রাত ব্যাপী হয়। এরপরে বাউলের প্রোগ্রাম রাত্রি 10টার পর শুরু হবে, বাউলের প্রোগ্রাম, বাউল সঙ্গীত হবে, তো সারা রাত ব্যাপী গান হবে। আর প্রচুর ভিড় হয়, মানে পা ফেলার জায়গা থাকে না, এত মানুষজন সবাই এখানে আসেন, গ্যাদারিং করে। এবং আগামীকাল হচ্ছে লাস্ট ডে অফ দিস উরস মেলা, এবং আগামীকাল এখানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে আসছেন বাংলা সিরিয়াল, জনপ্রিয় সিরিয়াল অনুরাগের ছোঁয়ার খ্যাত দীপা। সবাই যারা সিরিয়াল দেখেন তাকে তো চেনেনি, তাকে যদি সামনে থেকে লাইভ দেখতে হয় তাহলে কাল কিন্তু উরস মেলাতে আসতেই হচ্ছে। একদম জেমুয়াতে আমি গুগল ম্যাপের লিঙ্ক অ্যাড করে দিয়েছি লাইভের ওপরে ডেসক্রিপশনে, তো লাইভ শেষ হয়ে যাওয়ার পর আপনারা গুগল ম্যাপ দেখে সহজেই চলে আসতে পারবেন। আসুন। এগুলো কত? 100? আরে বাস, লাল হলুদ ট্যাক্সি কি সুন্দর লাগছে দেখতে। 100 টাকা, এবং যথেষ্ট মানে ইয়ে আছে, শক্ত আছে, এমন নয় যে লিপ্তিতে 100 টাকা বলে, বাট 100 টাকায় যদি এত বড় একটা গাড়ি দিচ্ছে ভীষণ কম। ওকে দিদি, আমার দোকানে আসবেন, আমি হ্যালো, আমি তোমার সাথে একটা ফটো তুলতে পারি? একদম একদম একদম। ভালো দেবো না? আচ্ছা, ওকেও নিয়ে নাও একটা ছবিতে একদম। আচ্ছা, সুইট। আমি তোমার প্রত্যেকটা ইয়ে দেখে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। কি নাম তোমার? তোমার সাথে তুলি। আর তোমার কি নাম? নাসিমা। নাসিমা। একটা ফটো তোমার সাথে তুলি। বাড়ি এখানে? না, আমি বিয়ে জেলে থাকি। ও, থ্যাংক ইউ সো মাচ দিবা। থ্যাংক ইউ থ্যাংক ইউ, টাটা। সো সুইট। চলো, আচ্ছা আমার দোকানে আসবেন দিদি, আমার দোকানে। আমি একটি দুষ্টু ছেলে। কি দোকান আছে আপনারা, কোথায় রয়েছে? হ্যাঁ একদম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইকে সিটি একদম। বাড়ি এখানে? না না, এখানে মামা শ্বশুর বাড়ি, এটা আমার মামি। ও আচ্ছা আচ্ছা, ওই জন্য আসা, এখানে মেলা ঘোরা হচ্ছে। ভালো আছে? একদম খুব ভালো আছি গো, ঠিক আছে। থ্যাংক ইউ। চলো, দীপা কটার সময় আসবে? শর্মিষ্ঠা বিশ্বপাল, টাইমটা কটায়? ওই কালকে অনুরাগের ছোঁয়ার। এত রাতে আসবে? আমি দেখছি, দাঁড়ান। কালকে শুক্রবার তো, টাইমটা কিন্তু দেওয়া নাই। স্টার জলসা জি বাংলা খ্যাত শিল্পী অনুরাগের ছোঁয়ার সুপারস্টার নায়িকা স্বস্তিকা ঘোষ, মিস দীপা সন্ধ্যানুষ্ঠান বলে লেখা আছে, এনাদের টাইমটা তো লেখা নেই। যেমন ধরুন আজকে এনাদের কিন্তু সমস্ত অনুষ্ঠানই হয় রাত্রি 10টার পর। ঠিক আছে, কোথায় এটা? অভিজিৎ বাউরি। এটা হচ্ছে জেমুয়ার উরস মেলা। চুরি মেলা নানা ধরনের। চলুন আসুন, এই দিক থেকে দেখায় দোকানগুলো কত ভিড়, সাইডগুলো। তবে এই দোকানগুলোতে ঢুকতে পারবো একটা তো? এই দোকানগুলো ঢোকা যাবে? এটা হরেক মাল 10 টাকার দোকান। বাবা, হরেক মাল 10 টাকার দোকানে তুমি শুধু ভিড়টা দেখো, মানে যাওয়ার জায়গা নেই কোথাও। হরেক মালে 10 টাকার দোকানে, মানে 10 টাকায় কি পাওয়া যাবে সেইভাবে। 10 টাকায় তো আজকাল ঠিকঠাক ফুচকাও দেয় না, 2টো কি 3টে, কেন 10 টাকাতে জিনিস দিচ্ছে, ভাবা যায়। এই দিক থেকে দেখাই, এখানে হচ্ছে সব কাপ প্লেটের দোকান রয়েছে। বাহ, মেলাটা কিন্তু যথেষ্ট বড়। তাই তো দেখছি, শাইনদার পার্লারে পুরো টিম, হেয়ার বর্ন একদম পুরো সব জামা পরেই চলে এসছে সবাই আজকে। চলো, নাইস, থ্যাংক ইউ শেখ মুস্তাকিম। সবাই একটু লাইভটা শেয়ার করে দেবেন। এত সুন্দর একটা সম্প্রীতির মেলা, জেমুয়া মিলন মেলা, আপনারা সবাই অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে আপনাদের, এইটুকু বলতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে 40 টাকা ও 50 টাকা হরেক মাল এখানে, ঠিক আছে। তবে সব থেকে ভিড় নিয়েছে 10 টাকা, হরেক মাল 10 টাকা। আচ্ছা, এখানেও 10 টাকা। হ্যাঁ, আমি ভাবছিলাম এখানেও হবে কিছু একটা, ওই জন্য এত ভিড়। আচ্ছা, এই দিকটাও একটু দেখিয়ে দাও। এখান দিয়েও চুড়িমালা দোকান আছে, এখানেও ছোট ছোট টয়েসের দোকান, এগেইন এখানে চুড়িমালা ক্লিপের দোকান, এগুলো সব টয়েসের, সব হরেক মালের দোকান পরপর পরপর রয়েছে, যেমন সব মেলাতে থাকে সেরকম। ও 10 টাকা, 10 টাকার পাশাপাশি 7 টাকা বলো। হরেক মাল 10 টাকা, হরেক মাল 7 টাকা। তবে এই মেলাতে জিনিসপত্রের দাম অনেক সস্তা। এত বড় বড় গাড়িগুলো 100-120 টাকায় দিচ্ছে। আমার গ্রাম, নার্গিস পারভিন। আরে নার্গিস,
কেমন আছিস বল তুই? ও আমার কলেজের বান্ধবী নার্গিসের। আমি নার্গিসের বাড়ি এসেছিলাম অনেক আগে, কলেজে পড়ার টাইমে আমরা পুরো স্কুলের সবাই এসেছিলাম নার্গিসের বাড়ি যে মুহূর্তে। এই যে এইগুলো সব হচ্ছে সব নানা ধরনের দোকানপাট এখানে। তুই আসিস নি নার্গিস? এখানে মেলা চলছে তোদের এখানে, ওর বাপের বাড়ি এটা। দিদি কেমন আছো? খুব ভালো আছি অভিজিৎ বাবরি, আপনি কেমন আছেন বলুন? ওয়্যার ইজ দ্য ফেয়ার? চন্দন ঠাকুর। এটা হচ্ছে আপনার জেমুয়া। জিমুয়াতে হচ্ছে উরস মেলা আগামীকালই কিন্তু লাস্ট রয়েছে, তবে আপনারা অবশ্যই আসবেন, আজকেও চাইলে আসুন, কারণ এই মেলা একদম রাত পর্যন্ত চলতে থাকে, মানে ভোর পর্যন্ত চলে অ্যাকচুয়ালি বেসিক্যালি সারা রাতের মেলা এটা। এমন নয় যে 10টা 12টা বাজলো আর মেলাও গুটিয়ে যাচ্ছে, দোকানে ঝাঁপিয়ে ফেলে দিচ্ছে, তা কিন্তু নয়। এখানে রাত্রি 10টার পরে আরও মেলার চমক বাড়ে, নানা ধরনের প্রোগ্রাম হয়। আজকে বাউলের উৎসব আছে, আসুন এদিক থেকে দেখাতে থাকি। লাইটসও বসেছে, এখানে গান শট আছে। এই দিক থেকে দেখায় নানা ধরনের জিনিসপত্র। মেলাটা কিন্তু এবারে জমজমাট হচ্ছে, ওই দিকটা একটু ঘুরে দেখাও। বললাম না যত রাত বাড়বে তত জমজমাটি, মেলাতে কিন্তু এবারে জমজমাট হচ্ছে এই দিকটা। হ্যাঁ, কত তারিখ? কালকে অমর মণ্ডল। আমার ছেলে মেলা গেলে আগে গাড়ি দোকানে যাবে, ওইটাই তো ম্যাডাম, ওটাই তো হয়। আমি তো শুরুতেই বললাম, আপনি এদিক ওদিক নিয়ে যাবেন, ওদের নজর কিন্তু গাড়ি ঘোড়ার দিকে থাকে। কোথায় কি স্বাভাবিক ব্যাপার না? আমরা যখন মেলায় আসি আমরা কি দেখি? হরেক মালের জিনিসের দিকেও যাব, তারপরে বেশি আমরা যাই হচ্ছে চুড়িমালা কানের দিকে, মেয়েদের হচ্ছে ওটা স্বভাব। ছেলেরা হয় ফুড স্টলের দিকে যাবে, আদারওয়াইজ ওরা যাবে রাইডসের দিকে, যেটা হয় সবার। তো বাচ্চারা আর কি করবে, ওরা নিজেদের খেলনাগুলোর দিকে দৌড়ায়। মেলার ভিড় এবার কিন্তু বাড়ছে সিরিয়াসলি, গাড়ি নিয়েই টানাটানি, তারপর নিয়েই ছাড়বে। বাচ্চা তো, ওরা নেবে না তো। আর আমাদের কি বয়স আছে বলুন ওইসব নিয়ে খেলার? কারণ আমরা যদি ওইগুলো নিয়ে খেলতে শুরু করতে বলবে পাগল আছে, ধরে বেঁধে পাগলা গারোতে ঢুকিয়ে দেবে আমাদেরকে। এই বয়সটাই ভালো, এখন আমরা মিস করি ওই ছোটবেলাটাকে। ঠিক আছে, কোথায় হচ্ছে শুভদীপ আলদার? এটা হচ্ছে তোমার জেমুয়া, জেমুয়ার উরস মেলা, সম্প্রীতির মেলা, উরস মেলা আগামীকাল লাস্ট। আগামীকাল আসছেন স্টার জলসা জি বাংলা খ্যাত জনপ্রিয় সিরিয়াল অনুরাগের ছোঁয়ার দীপা, কালকে আসছে এই উরস মেলাতে। আর আজকে বাউল আছে, সারা রাত ব্যাপী এই মেলা চলে, পীর বাবাকে কেন্দ্র করে এই মেলা হয়। বাট দিস ইজ দ্য মানে সবার জন্য এই মেলাটা। ওকে, এটা সম্প্রীতির মেলা। এই মেলাটা একা শুধুমাত্র আমি বলবো না যে শুধুমাত্র আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন ভাই বোনরা তাদের জন্য, একদমই নয়। এটা ধর্ম নিরপেক্ষ মেলা। দেখুন না, সবাই এসছে এখানে, সবাই এই মেলায় সবাই এনজয় করছে। মেলা তো মেলাই হয়, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে, আমি তো এইসব একদমই দেখি না। আমার মনে হয় কোথায় মেলা হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, চলো সব জায়গায় যাবো। দুর্গাপুরের কোথায়? অমর মণ্ডল। এটা হচ্ছে জেমুয়া, দুর্গাপুরের জেমুয়া। তুই এসেছিস আর আমি নেই রে জেমুয়াতে। এই যা 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 নার্গিস, ঠিক আছে, আবার কখনো কোথাও দেখা হবে। মনোজ পাসওয়ান, এটা কোথায়? জেমুয়াতে হচ্ছে, জেমুয়াতে হচ্ছে। রামনবমীতে আমি থাকবো না দিদি, তোমার লাইভে সব দেখতে পাবো তো। রাহুল কাশ্যপ, একদম পারফেক্ট। সোমা বলছে কোথায় হচ্ছে? ওই যে একই জায়গায়, এটা হচ্ছে জেমুয়া, জেমুয়ার উরস মেলা। চলো, থ্যাংক ইউ। কত মানুষ রাত পর্যন্ত আমাদের সাথে জয়েন করে রয়েছেন। ঠিক আছে, এই দিক থেকে আপনাদের দেখিয়ে দেয়। ওটা কি রো আছে? এটা ওই পাশটা একটা দেখিয়ে দিই, কারণ আমি কোনোদিনও এই মেলায় আসিনি, তো আমি ফার্স্ট টাইম এলাম, তো আমি নিজেও কনফিউজ। এবং এই মেলাতে সব জিনিসের দাম এত সস্তা, আমি জাস্ট অবাক। আপনারা যারা লাইভটা দেখছেন বুঝতে পারছেন নিশ্চয়ই। চলুন এই দিক থেকে, আচ্ছা একটা দোকান আছে এদিক থেকে, ওকে। এবং ওই সাইডটা হচ্ছে রাইসগুলো, আমি রাইসটা থেকে শুরু করেছি। চলুন এবার আমরা ধীরে ধীরে এদিক থেকে বেরিয়ে পড়ে, মানে যাকে কেন্দ্র করে এই মেলা, পীর বাবা, তো ওনাকে তো আমাদেরকে দর্শন করতে হবে। তো চলুন ওনাকে একবার দেখি, ওনার আশীর্বাদ আমরা সবাই নিই। আসুন, এদিকটা হচ্ছে ব্যাগের দোকান, আমার এটা মিস হয়েছে। এই পাশে ব্যাগের দোকান রয়েছে, নানা ধরনের ব্যাগসের কালেকশনস আছে, দেখলাম। থ্যাংক ইউ দিদি। আমি হ্যাঁ হ্যাঁ একদম একদম রাহুল, একদম একদম দেখতে পাবে, নিশ্চয়ই পাবে। সবই এখানে যা রয়েছে দাম একদম আপনার বাজেটের মধ্যেই চলে আসবে। চলো এদিক থেকে আপনাদেরকে দেখাতে থাকি। দুষ্টু রাডা, এটা কোন জায়গায় হচ্ছে? থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। এটা হচ্ছে জেমুয়া, জেমুয়ার উরস মেলায় আমরা এই মুহূর্তে রয়েছি। আশা করছি লাইভটা আপনারা সবাই শেয়ার করে দেবেন, সবাই আমরা বাড়ি কোথায় কোথায় কভারেজ করবেন দেখছি। পেজটা ফলো রাখবেন, সব আপডেট মোটামুটি পেয়ে যাবেন, যেখানে বড় বড় র্যালি সমস্ত কিছু হচ্ছে, সব কিছু আমরা দেখাবো। ঠিক আছে, একটু সাথে সাথে থাকবেন, আমরা
ঠিক দেখিয়ে দেবো আপনাদেরকে। এই দেখুন, আর যারা উরস মেলায় আসেননি কোনোদিন, আমি বলবো মাস্ট ভিজিট, একবার আসুন। আমি ফার্স্ট টাইম এলাম, আমি ভীষণ খুশি এবং আমি এভরি ইয়ার আসবো এখানে আর আপনাদেরকে দেখাবো লাইভের মাধ্যমে। এখানে হরেক মাল 40-25, জিনিসের দাম অত্যন্ত কম, অত্যন্ত কম। যারা লাইভগুলো দেখছেন তারা জানেন জিনিসের দাম প্রচণ্ড কম। বনজ পাসওয়ান অ্যাকচুয়ালি মেলাটা হচ্ছে 5 দিনের, আজকে হচ্ছে আপনার 4 নম্বর দিন, আগামীকালই হচ্ছে লাস্ট। আপনারা আগামীকাল অবশ্যই আসবেন। দাঁড়ান, আমার গিম্বলটা হঠাৎ করে ঘুরে গেল। আচ্ছা, এই দিকটা থেকে আপনাদেরকে দেখাতে থাকি। মেলাটা কিন্তু চমৎকার। আচ্ছা, একটু ক্ষমা করবেন, গিম্বলটা হঠাৎ করে ঘুরে গিয়েছিল আমার, ঠিক আছে, ওই জন্য মোবাইলটা ঘুরে যায় ক্যামেরাটা। মেলাটা কিন্তু বেশ ভালো, খুব বিশাল বড় যে মেলা তা কিন্তু একদমই নয়। আমি এটা একদমই বলবো না যে এই মেলাটা অনেক বড় বা কিছু, তা একদমই নয়। কাল আপনি থাকবেন মেলাতে, শর্মিষ্ঠা বিশ্বমান না, আগামীকাল তো আসা আর হবে না, আজকে আমরা দেখিয়ে দিলাম। আপনি আসুন না ম্যাম, আপনার ফ্যামিলির সবাইকে নিয়ে আসুন, খুব ভালো লাগবে। নানা ধরনের জিনিসপত্র রয়েছে, জিনিসের দাম অনেকটাই সস্তা, আমার খুব ভালো লেগেছে এবং সবাই বেশ ভালো মানুষজন এখানে দেখছেন এবং অনেক আমাদের ফলোয়ার্স বন্ধুদের সাথে দেখছেন। এই জায়গাগুলো দেখুন, একটু আগে কত ফাঁকা ছিল, এবার ভিড় বাড়ছে। যত রাত হবে এই মেলা কিন্তু তত ভিড় বাড়ে। অ্যাকচুয়াল উরস মেলার এটাই হচ্ছে একটা বিশেষত্ব, যত ভিড় তত এই মেলার কিন্তু জৌলুস। আপনারা যত রাত হবে তত দেখবেন এই মেলাতে কি পরিমাণ ভিড় হচ্ছে, কারণ রাত্রি 10টার পরেই আসল চমক হয় এই মেলাতে, প্রোগ্রাম হয়। আজকে বাউলের অনুষ্ঠান রয়েছে, আপনারা আসুন। আগামীকালই লাস্ট এই মেলা, সবাইকে আমরা ইনভাইট করছি, একবার অবশ্যই আসবে। দুর্গাপুরের কোথায় হচ্ছে? ডিবিপি বং ব্লগার, এটা হচ্ছে দুর্গাপুরের জেমুয়াতে, এটা হচ্ছে দুর্গাপুরের জেমুয়াতে আমরা এই মুহূর্তে রয়েছি। কালকে শেষে এমন আসবেন, কালকে শেষে আপনারা আসুন না, চাইলে আজকে রাত্রেই আসুন। আমি তো বলছি এই মেলা এমনই মেলা যে যত রাত বাড়বে তত এই মেলার জৌলুস, যত রাত বাড়বে তত। রাত 10টার পরে বাউলের প্রোগ্রাম স্টার্ট হবে, সারা রাত ধরে বাউলের প্রোগ্রাম হবে। এবং আগামীকাল আসছেন স্টার জলসা এবং জি বাংলা খ্যাত বাংলা সিরিয়াল অনুরাগের ছোঁয়ার দীপা, আগামীকাল আসছেন এই উরস মেলাতে স্পেশাল গেস্ট হিসেবে। আমি সবাইকে বলবো অবশ্যই আসুন, মেলাটা ঘুরুন, আপনাদের খুব খুব ভালো লাগবে। এই দিকটাতে রাইডসগুলো আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি। সবাই লাইভটা একটু বেশি করে শেয়ার করে দেবেন। আর এই ওটাতে এবারে ভিড়টা বাড়ছে। আর এরপর আমরা ধীরে ধীরে যাব হচ্ছে পীর বাবার দিকে, ওখানে আমরা একটু দর্শন করব, নিজেরাও দর্শন করব, আপনাদেরকেও দেখাবো, আপনারাও অবশ্যই দেখবেন, ঠিক আছে। সম্প্রীতির মেলা, মিলন মেলা, জেমুয়া উরস মেলা। যারা কোনোদিন আসেননি একবার প্লিজ আসুন, কিন্তু আপনাদের খুব ভালো লাগবে, এইটুকু আমি বলতে পারি। সবাই অবশ্যই কিন্তু আসবেন, ঠিক আছে। চলুন আমরা ধীরে ধীরে ওইদিকে যাব। এদিক থেকে দেখাতে থাকি। আর খাবারের দোকানপাট তো বসেছে, মেলা মানে কি আর খাবারের দোকান না থাকে? ওকে দিদি, কালকেই যাবো। হ্যাঁ মানুষ আসবেন, একবার আসবেন, খুব ভালো লাগবে। আমরা দেখিয়ে দিচ্ছি, পীর বাবারও দর্শন করবেন। যেমন বাইরে থেকেই লাইটিং দিয়েছে, পার্কিং এর ব্যবস্থাও করে রেখেছে, আপনারা সহজেই আসতে পারেন, খুব ভালো লাগবে। এবং জিনিসপত্রের দামগুলো না বেশ সস্তা এখানে। আমি যারা শুরু থেকে দেখছে লাইভটা, দেখবেন এত বড় বড় সেই বাচ্চাদের যে টয়েসগুলো হয়, এগুলো অন্যান্য মেলাতে বড় বড় জায়গাতে আপনারা দেখবেন মানে 150, 200, 250 টাকায় পান, এখানে আপনাদেরকে 100 টাকায় দেওয়া হচ্ছে। একটা দোকানে 100 দেখলাম, একটা দোকানে 120-তে দেখলাম, বেশ ভালো ভালো কিন্তু, এবং কোয়ালিটিও খুব ভালো। এটা হচ্ছে জেমুয়া, শুভদীপ, এটা জেমুয়াতে পড়ছে। ওই বিশিরয় ইঞ্জিনিয়ারিং কলেজটা যদি বলো তাহলে তার কাছাকাছি, ঠিক আছে। খুব যে বড় তা কিন্তু এই মেলাটা নয়, ঠিক আছে, মোটামুটি ছোটোর মধ্যে বাট সুন্দর মেলা। সমস্ত দোকানপাটই রয়েছে এখানে, হরেক মাল 7 টাকা, 10 টাকা, 40 টাকার, 50 টাকার সমস্ত কিছু, এবং রাইডসও রয়েছে। অর্পিতা সাহা দিদি, কতদিন থাকবে মেলা? আগামীকাল লাস্ট, 5 দিনের এই মেলা হয়, আগামীকালই লাস্ট। হ্যাঁ, শর্মিষ্ঠা বিশ্ব পান, ওইগুলো আপনিও জানবেন, যেহেতু আপনার মানে বাচ্চা আছে, আপনি নিশ্চয়ই জানবেন যে কত দাম নেই চয়েসগুলোর। তো এইখানে আপনারা কিন্তু অনেক কম দামেই পাচ্ছেন, আপনি তো ছিলেন ম্যাডাম, লাইভে দেখলেন। এবং সিরিয়াসলি বলছি, মানে গাড়িগুলো যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো।
আমরা এই গাড়িগুলোই আমি চিত্রালয় রথের মেলাতে 250 টাকার দেখেছি। আমি জিজ্ঞেস করেছিলাম, একবার বলেছিল 200-250 টাকা। আমি তো ভাবলাম বাবারে কি দাম ওগুলোর, কিন্তু এখানে আমি দেখে জাস্ট অবাক, 120 টাকা বলছো এইগুলোই। বাচ্চাদেরকে নিয়ে আসুন, সবাইকে নিয়ে আসুন। সম্প্রীতির মিলন মেলা, জেমুয়ার বিখ্যাত উরস মেলা বছরে একটা টাইমে হয় এবং ভীষণ সুন্দর এই মেলা। আপনাদের খুব খুব ভালো লাগবে। প্রচুর প্রচুর রাইডস রয়েছে। সবাই করে দেবে লাইভটা শেয়ার। আর এত রাতেও যে আপনারা এত মানুষজন আমাদের সাথে জুড়ে রয়েছেন, এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। হ্যালো। ওরা তাকিয়ে থেকে দেখছিল অনেকক্ষণ ধরে আমাকে। আচ্ছা, এই দেখুন এখানে নানা ধরনের জিনিস রয়েছে। এই যে চাট, এই একটা দোকান খুব পছন্দের আমার মেলাতে, সেটা হচ্ছে আপনাদের চাট বা ঘুগনির এই যে দোকানগুলো হয়। কিরকম লাগছে মেলা? যারা শুরু থেকে দেখছেন, এখন দেখছেন, কেমন লাগছে একটু বলবেন আমাদেরকে, একটু কমেন্ট করবেন অবশ্যই। কিন্তু আপনাদের কেমন লাগছে এই মেলাটা দেখতে? আশা করছি খুব ভালো লাগছে। ভালো লাগলে কি করতে হবে? লাইকটা করে দিতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার। এখানে রয়েছে খাজা গজার দোকান, খাজা গজা জিলিপি সমস্ত রয়েছে এখানে। চলুন, আমি রোবোকেই খুঁজে বেড়াচ্ছি যে ও কোথায় যাচ্ছে, ওকে আর আমি দেখতে পাচ্ছি না। মাঝে মাঝে ও কোথায় গায়েব হয়ে যাচ্ছে। আচ্ছা, ছবি তুলছে। আমার ছেলে তো যাই কিনি না কেন ভেঙে ফেলবে, একদিনও যাবে না। তা ওই জন্য এই যারা একটু ভেঙে ফেলার স্বভাব রয়েছে না, এই বাচ্চাদের জন্য ওই কম দামি খেলনাগুলো সব থেকে বেস্ট। ভাঙবে আবার গেলে, কারণ একটা দামি খেলনা দেবেন, ভেঙে দিলে প্রচন্ড ওটা গায়ে লাগে। ঠিক আছে, সব বাচ্চাই সমান, গাড়িটা দিয়ে ভেঙে সবাই বাচ্চা সমান। দারুণ লাগছে। হ্যাঁ একদম, শর্মিষ্ঠা বিশ্বপাল। তাহলে কালকে আসছেন তো? এই তো আপনাকে তুলছি তো, বলছে ওনাকে তোল। এই তো সবাই দেখছে, এত মানুষ এই মুহূর্তে, এই তো দেখছে আপনাদেরকে। আপনি চা খাচ্ছেন সেটাও দেখছে। বলছে আমাদেরকে দেখান। চলো আমরা এবারে ওই পীর বাবার ওখানে যাই। হ্যাঁ আসুন, চলো। এই যে এই দিক থেকে সোজা যে রাস্তাটা, আমি সাইড দিয়ে যদি চলে যাই, তাহলে এই যে মঞ্চটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মঞ্চে আজকে বাউল হবে। রাত ভোর বাউলের প্রোগ্রাম হবে রাত্রি 10টার পরে। এই মেলাতে কিন্তু রাত্রি 10টার পর থেকে বিশাল জমজমাট হয়। মানে বললাম না যে এই মেলাতে পা দেওয়ার জায়গা থাকে না, তখন এই জায়গাগুলোতে আপনারা দাঁড়াতে পারবেন না যখন শুরু হবে আপনাদের এখানে প্রোগ্রাম। অ্যাকচুয়াল রাত্রি 10টার পর সারা রাত একদম ভোর পর্যন্ত চলবে প্রোগ্রাম। একদম থ্যাংক ইউ। তাহলে কালকে আসতে হবে আর খুব এনজয় করবেন। মেলাতে অনেক অনেক জিনিস কিনবেন, ঘুরবেন আর মজা করবেন। হ্যালো 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 সবাইকে হ্যালো। এনারা সবাই কি ভালো, এখানকার মানুষজন সবার সাথে দেখা হয়ে কি সুন্দর বলছে আমাকে একটু ক্যামেরায় নিন, আমাকে একটু ক্যামেরায় দেখান। হ্যাঁ সত্যি ভীষণ ভালো লাগলো। মানে এরকম চট করে কেউ বলে না, কিন্তু এখানে আমি যাদেরকে দেখছি সবারই একটাই কথা, আমাকেও একটু ক্যামেরায় নিন, আমাকেও একটু দেখুন, আমাকে একটু দেখান। সুইট। মেলাটাকে প্রচার করে দিন। হ্যাঁ সবাই মেলাটা প্রচার করে। আমাকে অনেকে বলছিল, বলছে দিদি একবার এসো না, মেলাটা একটু প্রচার করো, অনেকে জানতে পায় না। এই যে আজকে আমাদের দেখুন, আমরা একটা লাইভ করাতে আজকে আপনারা এত রাত পর্যন্ত এত মানুষ আমাদেরকে দেখছেন, সবাই দেখছেন, সবাই জানতে পারছেন। আপনারা শেয়ার করবেন, আরো মানুষজন জানবে। এই মেলাটাও সবার কাছে প্রচলিত হবে। মেলা মানে জানেন তো, একটা তো আনন্দের মেলা হয়, আর কত মানুষের রুজি রোজগারের জায়গা। আমার এই জিনিসটাই মনে হয় যে এত মানুষজন যারা রয়েছেন দোকানপাট নিয়ে, যত মানুষ বাড়বে, যত মানুষের ভিড় হবে, ওনাদের কিন্তু রুজি রোজগারটা তত বেশি হবে। ঠিক আছে চলো। আচ্ছা আমরা চলে এসেছি শাহজাহান শাহ বাবার জায়গাতে এখানে। ঠিক আছে, এখানে পীর বাবা, ওনার কবরস্থানে এটা শাহজাহান শাহ বাবা, ওনার কেন্দ্র করে এই মেলাটা হয়। ঠিক আছে, ভালো আছো? হ্যাঁ একদম ভালো আছি। আমাকে দুটো জিলিপি নেবো দেবেন দাদা? ঠিকই বলেছেন, সত্যি তাই। চলো আমরা যাই দুর্গাপুর। কিন্তু তারও আগে থেকে তো বাবার স্থান তো অনেক আগে। হ্যাঁ
চাচাচ্ছি এটা কত বছরের হলো তাও পুরনো এই আপনাদের মেলা? 28 বছর। আর বাবার অবস্থান? হ্যাঁ এদিকে কিভাবে 28 বছর, কিন্তু কিভাবে শুরু হয়েছিল, প্রথম কিভাবে শুরু হলো? আচ্ছা, সবাই মিলে সম্প্রীতির মেলা। আচ্ছা, না সত্যি এটা ঠিক, একদম একদম ভীষণ সুন্দর লাগলো আমাদের এখানে এসে। আর এখানে তো বাবা যিনি আছেন, পীর বাবা, ওনার নামটা কি রয়েছে? আচ্ছা, উনি আছেন তো। তো ওনার এই কবরস্থানটা কত বছরের মোটামুটি পুরনো? 200 বছরেরও অধিক পুরনো। 200 বছর হয়ে গেল না? আচ্ছা, বাহ। তো এই পিছনে কোনো ইতিহাস রয়েছে বাবার এখানে যে কবরস্থান রয়েছে? কোনো ইতিহাস রয়েছে? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই নিয়ে দাদারা বিক্রি করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, এখন এখানে 3 বিঘা মতন জায়গা আছে। আচ্ছা, এর মধ্যে হয়। আচ্ছা, প্রথমে 52 বিঘা দিয়ে মোটামুটি এটা 5 দিন ধরে আপনাদের হয় এই মেলা। আগামীকাল লাস্ট। আচ্ছা, বছরের কি আপনাদের এটা কি ঈদের সময়তেই হয়? এই যে যখন ঈদটা হয় সেটা ধরে না তো? আচ্ছা, 17 তারিখ ডেটই থাকে। আচ্ছা, ওই ডেটেই প্রতি বছর। আচ্ছা, 17 তারিখ থেকে শুরু হয়ে আপনার 5 দিন। অনেক ধন্যবাদ আপনাকে। আর বেসিক্যালি এখন তো ঈদটাও পড়েছে ঠিক এই সময়তেই। আচ্ছা দিদি, আমি এই মেলায় আছি। থ্যাংক ইউ পঞ্চম পার্টি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনাদের তো মনে হয় যত রাত হয় তত তো মনে হয় বেশি ভিড় হয়। কি চাদর আসছে? ও, কোথা থেকে আসছে তারা? ও, গ্রাম ঘুরে তারপরে এখানে আসবে চাদর চালু হবে। ও বাহ, এখানে প্রোগ্রাম চালু হবে সারা রাত তো মনে হয় প্রোগ্রাম। আচ্ছা, তো কালকে তো আপনাদের আর্টিস্টও আসছেন এখানে, তো উনি কখন আসবেন কালকে? 11টা? উনিও রাত্রেবেলাতে? বাহ, তাই যিনি একটু আগে আমাদেরকে জিজ্ঞেস করছিলেন যে দিদি কখন আসবেন কালকে, দীপা অনুরাগের ছোঁয়ার সিরিয়ালের খ্যাত, উনিও কিন্তু রাত্রি 11টা। মানে এই মেলাতে যে স্টাররাই আসুন না কেন সবাই রাত জাগতে হবে সবাইকে, কেউ সন্ধ্যা থেকে এসে চলে যেতে পারবে না। ভীষণ ভালো লাগলো আমার এখানে এসে। আবু সুফিয়ান, এটা কোন জায়গা? এটা হচ্ছে জেমুয়া। এটা হচ্ছে জেমুয়াতে, এটা যেটা হচ্ছে এটা জেমুয়াতে হচ্ছে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগছে। আমরা এই জায়গাটা দেখছি। আচ্ছা, সাজ্জাদ শাহ বাবাকে কেন্দ্র করেই কিন্তু এটা পুরো মেলাটা হয়। তবে ঈদের সময় নয়, ঈদটা তো এবছর পড়েছে এই টাইমটাতে, তাই মোটামুটি 17 তারিখ হিসেব করে আমাদের এই মেলাটা চলে। আর 5 দিনের জন্য এই সুন্দর মেলা আমরা সবাইকে দেখাচ্ছি। মেলা কমিটির পক্ষ থেকে গাড়ি ও সাইকেল রাখার ব্যবস্থা আছে, আপনারা সেখানে রাখুন। মেলায় অযথা গাড়ি ও সাইকেল নিয়ে প্রবেশ করবেন না। মেলা কমিটির পক্ষ থেকে গাড়ি ও সাইকেল রাখার ব্যবস্থা আছে, আপনারা সেখানে রাখুন। মেলায় আজকে মূল মঞ্চের অনুষ্ঠান বাউল গান, শিল্পী জয়ন্ত বিশ্বাস। আপনাদেরকে বলছি, মেলায় অযথা ঘোরাঘুরি না করে মেলার মূল মঞ্চের দিকে তাড়াতাড়ি চলে আসুন। কিরকম লাগলো অবশ্যই জানাবেন। যেমন কি সবাই একটা কথাই বলছে যে এখানে কিন্তু কোনো জাতি সম্প্রদায় মানে কিছু ব্যাপার নেই, মানে সাজ্জাদ শাহ বাবাকে কেন্দ্র করে যে হচ্ছে, তো এটা আমাদের যারা মুসলিম সম্প্রদায়ের মানুষজন রয়েছেন
মূল মেলাটা কিন্তু তাদেরই, কিন্তু এখানে হিন্দু মুসলিম সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই মেলাতে সবাই আসছেন, এনজয় করছেন। তাই আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছেন অবশ্যই আসবেন, এবং এখানে প্রত্যেকের ব্যবহার এত ভালো, খুব ভালো লাগবে। আপনারা আসুন, দেখবেন খুব ভালো লাগবে, একটা শান্তির মতো পরিবেশ আপনারা পাবেন। তবে হ্যাঁ, রাত্রি 10টার পরে এখানে ভিড়টা অনেক বেশি হয়ে যায়, সারা রাত ব্যাপী যেহেতু অনুষ্ঠান চলে। বাট আপনারা যদি সন্ধ্যা থেকে আসেন খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগলো, কোনোদিনও আসিনি তো, এবারে এলাম, আমার ভীষণ ভালো লেগেছে। ঠিক আছে, এটা হচ্ছে জেমুয়াতে। আমি গুগল ম্যাপের লিঙ্ক আপনাদের জন্য শেয়ার করে দিয়েছি। সবাইকে বলবো যারা এখনো আসেননি, কোনোদিনও আসেননি, তারা একবার অবশ্যই কিন্তু আসবেন, মাস্ট ভিজিট, একবার আসতে হবে। আপনি ভালো আছেন? খুব ভালো আছি, আমি যাবো, অবশ্যই একবার আসুন, খুব শান্তি লাগবে, বাবার প্রসাদ দেবেন, খুব ভালো লাগবে, আমার ভীষণ ভালো লাগলো। ঠিক আছে, রাসগোপ এই মেলাটা কোথায়? এটা হচ্ছে জেমুয়াতে, এটা হচ্ছে জেমুয়াতে। আর পীর বাবার কাছে আসলে ওই মাথায় ঢাকা দিতেই হয় সবাইকে। ছেলেরা আমরা যারা দেখবেন হিন্দু সম্প্রদায়ের যারা আছেন তারা মাথায় রুমালটা বাঁধেন, কারণ ওনারা তো টুপি করে থাকেন বলে। আর ওই জন্য আমি জানি, আমি এর আগে প্রচুরবার অনেক দরগাতে আমি বহুবার গেছি, বহুবার, তো আমার ওটা জানা আছে এই জিনিসটা। সেই জন্য আমরা সবসময় মাথায় একটা কাপড় দিয়ে বাবার কাছে গিয়ে মাথা নিচু করি। আপনারাও সবাই অবশ্যই আসবেন। আর এই হচ্ছে সেই মঞ্চ যেখানে রাত্রি 10টার পর হবে বাউলের গান, সারা রাত হবে। এবং আগামীকাল যারা অনুরাগের ছোঁয়ার দীপাকে দেখতে চাইছে লাইভ, তারা রাত্রি মোটামুটি 10টার পর মানে 11টা থেকে আসবে, উনি স্টেজে উঠবেন, সারা রাত মঞ্চ বাঁধাবেন। আপনারা কিন্তু অবশ্যই আসবেন দেখতে জেমুয়ার উরস মেলাতে। খুব ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আগামীকাল থেকে আপনাদেরকে নতুন নতুন লাইভ আমরা দেখাবো। কাল সকাল থেকে মোটামুটি আমরা লাইভ আপনাদেরকে দেখাতে থাকবো। কাল সন্ধ্যা থেকে আবার বাসন্তী পুজোর লাইভও আমরা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। হ্যালো, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখছে তখন থেকে। হাই, চলুন সবার সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। যারা এখন আমাদের পেজটা ফলো করেনি অবশ্যই ফলো করে নেবেন। আর একবার, মানে যেহেতু কালকে দিনটাই লাস্ট রয়েছে, একবার অবশ্যই আসুন উরস মেলাতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।